عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: عجبا للمؤمن إن أمره كله له خير وليس ذلك إلا للمؤمن. إن المؤمن إذا أصابته شر شكر فكان له خير وإذا أصابته ضراء صبر فكان له خير. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الدعاء الحمد لله وأفضل الذكر لا إله إلا الله. عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أحب الكلام إلى الله أربع. وفي رواية أفضل الكلام إلى الله أربع: سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: خذوا جنتكم. قالوا عدو بن حزرة قال لا ولكن خذوا جنتكم من النار. فقولوا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر فإنهن يأتين يوم القيامة مجنبات ومعقبات وهن الباقية الصالحة. رواه البخاري ومسلم. সম্মানিত 2022 সালের সানাফি কনফারেন্সের উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আপনারা অবগত আছেন আমাদের জামিয়া সালাফের কথা আমরা বিভিন্ন সময়ে নানান সমস্যার মধ্য দিয়ে জামিয়া সালাফের দিন শিক্ষার যাবতীয় কাজগুলো করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, নানান সমস্যার মধ্যে থাকলেও আমরা আশা করছি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছি, সময়ের গতিতে আরো ভালো থাকব ইনশাআল্লাহ। আজকের এই সালাফি কনফারেন্সের সূচনা আলোচনায় আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত জরুরি কয়েকটি কথা বলি। তার প্রথম কথা বলি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ রহমতের মাধ্যমে
আমাদেরকে জামিয়া সালাফের সার্বিক কাজে যথাযথভাবে জড়িত রেখে এত প্রতিকূলতার মধ্য দিয়েও আমাদেরকে এখানে সালাফি কনফারেন্সের সার্বিক কাজ বাস্তবায়নের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা সূচনাতেই বহু মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। মর্মে প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আগে থাকলেই আমি আছি। অশকুরুলি ওয়ালা তাকফুরুন। পৃথিবীর সকলেই তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার অকৃতজ্ঞ হয়েও না। এটা আল্লাহর আদেশ। পৃথিবীর মানুষ শুকরিয়া আদায় করো। যা নিয়ামত দিয়েছি, যা নিয়ামত দিব, বুঝতে পারো আর না পারো, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি যা দিয়েছি তা আরো বেশি করে দিব। ওলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি শুকরিয়া আদায় না করো তো মনে রেখো, প্রতিদানের ফলাফল, অনুগ্রহের ফলাফল শাস্তি দিয়ে দিব। যা অনুগ্রহ করেছি তার প্রতিদান শাস্তি দিব। অতএব শাস্তির অপেক্ষা করো না, শুকরিয়া আদায় করো। এই ছেলেরা যারা দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে? সামনে এসে বসতে হবে। আর তোমরা তোমাদের কাজ সর্বদা এখানে দাঁড়িয়ে থেকে করতে পাবা না। এই কথা বলছি, এরা দাঁড়িয়ে আছে কেন? কথা শেষ, কাজ শেষ হয় না ওদের? নামতে বলো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা অত্র আয়াতে শুকরিয়া আদায়ের জন্য পৃথিবীবাসীকে বলেছেন। আমরা খুব সাধারণ খাকসার মানুষ, আসলে অনেক নিয়ামত পাবো এমন কোন কাজকর্ম কথা আমাদের নেই। আল্লাহর বিশাল কিছু নিয়ামত ভোগ করব, এরকম কিছু কর্ম কথা আমাদের মাঝে আমরা বুঝতে পারি না। হয়তোবা জাতির স্বার্থে আল্লাহ তাআলা আমাদের দিয়ে কিছু কাজ নিচ্ছেন, আসলেই আমরা কিছু করতে পারবো বা করার মতো কিছু বলি করি এমনটা বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে ফাইদা ফারাগতা ফানসব, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন, কান্নাকাটি করে বলুন। দুনিয়াবি কাজ শেষ হলে ইবাদতে নামতে হবে। আর ইবাদতের ফাঁকে যেটুকু আমাকে বলবেন সেটুকু স্বাভাবিকভাবে বলে হবে না, ওটুকু খুব কান্নাকাটি করে বলতে হবে। এটা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে। আবার যখন খুব ইবাদতের কারণে পাগুলো ফুলে যায় তখন সাহাবীগণ বললেন যে আপনি এত ইবাদত করেন যার কারণে পা ফুলে যায়। তিনি বলছেন আমি তো আবদান শাকুর, একজন শুকরিয়া আদায়কারী দাস হতে চাই, যাদের সব কথা কর্ম আল্লাহ তাআলার আদেশে চলে। কিভাবে ইবাদত করতে হবে, কখন উঠে আল্লাহকে ডাকতে হবে, সব তারা জানেন, জিবরাইলের মাধ্যমে অবগত হন।
তারপরেও তিনি বলছেন যে আমি শুকরিয়া আদায় করার জন্য রাত রাত দাঁড়িয়ে ইবাদত করি। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা সামনে আছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যান্ত্রিকভাবে আমাদের সাথে, যন্ত্রের সাহায্যে আমাদের সাথে আছেন, আমরা সকলকেই জানাচ্ছি যে এটা আমাদের একটা আল্লাহর পক্ষ থেকে বিশাল পাওয়া। আমরা আজকের সালাফি কনফারেন্সের সূচনায় আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। এতে আল্লাহর প্রশংসা হয়, প্রশংসা করে তার শুকরিয়া আদায় করা যায়। ওয়া আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম জিকির যাতে তাকে খুশি করা যায় সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্থানে আপনাকে আমি একটা মুসলিম হাদিস গ্রন্থ থেকে একটা কথা শোনাই। যার রহমতের অভাব নেই, যার কোনো পরোয়াও নেই, মানুষ তার ইবাদত করলেই কি আর না করলেই কি, যার কোনো রহমতের অভাব নেই, যার কোনো পরোয়াও নেই। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মিনকুম, সারা পৃথিবীর সব মানুষ জিন আগে পরে যা আছে সবাই যদি পরহেজগার হয়ে যায়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এতে আমার রাজত্বের কিছুই বেশি হয় না। সবাই যদি পরহেজগার হয়ে যায়, তাহলে আমার রাজত্ব যা আছে, আমার যা ক্ষমতা আছে, আমি যা আজিজ পরাক্রমশীল, এতে কিছু বাড়ে না। এরপর আবার বলছেন, ওয়ালা ওয়ান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম, পৃথিবীর সবাই আগে পরে মানুষ জিন সবাই যদি নাফরমান হয়ে যায়, ফেরাউনের মতো হয়ে যায়, মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ, তাতে আমার রাজত্বের সামান্যতম কিছুই কম হয় না। মানুষ ইবাদত করলেই কি আর না করলেই কি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কবির, তিনি সর্বশক্তিমান। যার কারণে তার এই পরিচয়টা যখন তখন তাসবিহর মাধ্যমে এসেছে, যা 1 মিনিট পরে বলছি, পরের বাক্যটা শেষ করি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ওয়ান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম সাআলুনি, সারা পৃথিবীর আগের পরের মানুষজন, জিন, ইনসান সবাই যদি চায়, যার যা প্রয়োজন, যার যা প্রয়োজন সেটা সে যদি চায়, আতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আমি প্রত্যেক মানুষকে, জিনকে তার দাবি পূরণ করে দেব। মা নাকাসা, আমার কাছে যা কিছু আছে তার কোনো কিছুই কমবে না। কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলা ফিল বাহরে, সাগরে একটা সুই সোচ ডুবিয়ে দিয়ে উঠালে যেমন সুয়ের কারণে পানি সাগরের কমে না, সারা পৃথিবীর মানুষজন, জিন, ইনসান সবার যদি আমি দাবি পূরণ করে দিই, তো আমার কাছে যত কিছু আছে তার ততটুকু কমবে না, সাগরে সুই ডুবিয়ে উঠিয়ে পানি যতটুকু কমবে না। তাহলে তার রহমত অনেক আছে, আমরাই ধরতে পারি না। এটা আমাদের
বুঝের অভাব, আমাদের ব্যস্ততা, তার রহমতের অভাব নেই। হাদিস তো মুসলিম, হাদিস কুদসি, আল্লাহ তাআলা বলেন আগের পরের সবাই পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত সবাই এক জায়গাতে দাঁড়ালো, দাঁড়িয়ে যার যা প্রয়োজন সে তা চাইলো, যার যা প্রয়োজন, বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ আহল পরিবার যে যা চাইলো আমি তাকে সবাইকে সবারটা দিয়ে দিলাম। এরপরেও সাগরে সুই ডুবিয়ে উঠালে যতটুকু পানি উঠেছে এই পানি উঠাতে সাগরের পানি কমবে না, যেমন আমার কাছে যা কিছু আছে তাতে কমবে না তেমন। তাহলে তার কাছে অনেক কিছু আছে, চাওয়ার অভাব, বলার অভাব, না চেয়ে না বলে এমনিতেই চলে যাব। গুণের গুণবাচকেরা আলোচনা করছিল গত কয়েকদিন আগে আব্দুল্লাহ। তো আল্লাহ লতিফ এই কথাটা আমরা জানি যে তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় অবগত, কিন্তু ওইভাবে আমি অবগত ছিলাম না যে আমি যে বিপদে পড়েছি তো আমি কি আপনাকে আমার বিপদ বুঝাতে পারবো? আমি দেখলেন আপনি যে আমার ছেলেটা মারা গেছে, তো আমি খুব কান্নাকাটি করছি, তো আপনি আমাকে বললেন যে ধৈর্য ধারণ করেন, এরকম হয়, তো আপনি কি আমার ব্যথাটা ওইভাবে বুঝতে পারলেন? আপনি আমাকে বললেন যে ধৈর্য ধারণ করেন, এটা হয়, তা আমি যে কারণে ব্যথিত সেটা আপনি আঁচ করতে পারবেন না, আপনার শুধু সান্ত্বনা দেওয়ার কাজ দিয়ে চলে গেলেন। আমার মতো বুঝে যে তিনি হলেন লতিফ, তিনি হলেন আল্লাহ। আমার মতো বুঝে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের অভাব তার মতো করে যিনি বুঝেন তিনি হলেন লতিফ। কি দিয়ে বুঝে আপনাকে আল্লাহর একটা গুণ লতিফ, সেটা কি? আপনার ব্যথা যেমন আপনি বুঝেন তেমনি বুঝেন আল্লাহ, তার নাম লতিফ। আমার অসুবিধা যেমন তেমনি বুঝেন আল্লাহ, তার নাম লতিফ। মানুষ সেটা বুঝে না। মানুষ সান্ত্বনা দিতে পারে, চিন্তা করবেন না, সমস্যা এসেছে ইনশাআল্লাহ একদিন দূর হবে, কিন্তু আপনি আমারটা ভোগ করতে পারলেন, আমারটা হুবাহু ভোগ করে যিনি পূরণ করতে পারেন তিনি হলেন লতিফ। আল্লাহর অনেক কিছু আছে কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি না, শুকরিয়া আদায় করতে পারি না। সম্রাট ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাবুল কালামে ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কালেমা তাসবিহ, ওয়া আফজালুল কালামে ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় তাসবিহ, প্রিয় কালেমা, প্রিয় বাক্য সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, তার বড়ত্ব বর্ণনা করি, প্রশংসা সহকারে, পবিত্রতা সহকারে। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সবচেয়ে বড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিয়া মাররা। কেউ যদি দিনে এই তাসবিহ, এই দোয়া 100 বার বলে তাহলে তার 4টে জিনিস হবে। এক, কানাত লাহু আদলা আশরে রাকাবা, 10 জন দাস গোলাম আজাদ করলে যা নেকি হয় তাই হবে। 1। 2, ও কুতিবাত লাহু মিয়া হাসানা, তার জন্য 100 নেকি লিখা হবে। 3, ও মুহিয়াত আনহু মিয়া হাসানা, তার জন্য মিয়া সায়া, তার 100 পাপ মিটিয়ে দেওয়া হবে। ওয়া কানাত লাহু হিজাম মিনাশ শয়তান ইয়াউমাহু, সেই দিন পুরো দিন শয়তান থেকে সে রক্ষা পাবে। এই 4টে জিনিস কে যদি 100 বার বলতে পারে, সেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তিনি সর্বশক্তিমান, তার কোনো শরীক নেই, প্রশংসা তার, রাজত্ব তার, সর্বশক্তিময় তিনি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলক, রাজত্ব তার, ওয়া লাহুল হামদ, প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি। এই দুইটার সমন্বয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারা মিনাল লাইলে, কেউ যদি রাতের শেষে উঠে, ভোর রাত্রে 2টা, 1টা, 3টার দিকে, 4টার দিকে উঠে, তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, আর যা চাইবে সেটাই তাকে দেওয়া হবে। আগের যে 2টা তাসবিহ বলা হলো, 2টার সমন্বয় এইটাই। সব এগুলো বুখারী মুসলিমের হাদিস। আমি শুকরিয়া আদায়ের জন্য এই শব্দগুলি ব্যবহার করার অনুরোধ জানিয়ে আপনাদের সাথে সালাফি কনফারেন্সের সূচনায় আরো জরুরি কয়েকটি কথা। তার একটি কথা বলছে এই যে আমরা আপনাদেরকে সালাফি কনফারেন্সের সূচনায় জরুরিভাবে যেটা অনুরোধ করতে চাই, সেটা হলো এই, সব সময় বিভিন্ন প্রোগ্রামে গেলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে, শক্তভাবে হোক, কঠোরভাবে হোক, ভদ্রতা বজায় রেখে হোক, যেভাবেই হোক, যেটা আমি বলি সেটা আপনাকে আমি আবারও অনুরোধ করে বলছি, আপনারা এসেছেন সালাফি কনফারেন্সে, এটা জন্য আপনার আশাটা মানে আসলেন আর গেলেন, এটা যেন অপ্রয়োজনীয় না হয়ে যায়। আপনার পয়সা খরচ করাটা এটা যেন অপ্রয়োজনীয় খরচ না হয়ে যায়। আপনার এই সময়টা আসা যাওয়াটা যেন অপচয়ের মধ্যে গণ্য না হয়, এইটা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে। এইটুকু বুঝাতে গিয়ে আপনাকে আমি একটা হাদিস বুঝাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আল্লাহর নবী তার সঙ্গী সাথীকে বললেন, কাল আলে আসহাবিহি, সঙ্গী সাথীকে বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা আল্লাহকে সত্যই লজ্জা করো। সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে লজ্জা করো তো, সত্যই লজ্জা করো। কালু, তখন সাহাবীগণ বলছেন, ইন্না নাস্তাহি নবী আল্লাহে আলহামদুলিল্লাহে হাক্কাল হায়া, আল্লাহর নবী শোনেন আল্লাহর প্রশংসা, আমরা সত্যই আল্লাহকে লজ্জা করি। আল্লাহ নবী বললেন, সাহাবীগণ এটা বলে ফেললেন। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা যালিকা, না 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 না, তোমরা যেটা বুঝেছো সেটা আমি বলিনি। আমি বলেছি তোমরা সত্যই লজ্জা করো, তো তোমরা চট করে বলে ফেললে আমরা সত্যই লজ্জা করি। তোমরা কি বললে? আমি এটা বলিনি। সত্যই লজ্জা কাকে বলে বুঝো? শোনো, সত্যই লজ্জা, ওমান ইস্তাহাক্কা হাক্কাল হায়া, ওমান ইস্তাহিয়া হাক্কাল হায়া, যে ব্যক্তি সত্যই আল্লাহকে লজ্জা করে তার জন্য 4টা কাজ জরুরি। এক, ফালইয়াহফাজির রাসা ওয়া মা ওয়া, মাথাটাকে হেফাজতে রাখতে হবে, আর মাথার সাথে আনুষঙ্গিক যা আছে, মাথার সাথে আছে চোখ, মাথার সাথে আছে কান, মাথার সাথে আছে মুখ। চোখ মানে খারাপ কিছু দেখা হবে না, কান মানে খারাপ কিছু শোনা হবে না, মুখ মানে ভালো কথা ছাড়া বলা হবে না। বললেই বিপদে পড়ে যাবেন, সব সমস্যা ডেকে আনে মুখ। তো এসেছেন, চলে যাওয়া পর্যন্ত মাথাটাকে সত্যই রক্ষা করার চেষ্টা করবেন। তার মানে কান, চোখ আর মুখ, জিহ্বা, এটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। 1, 2, ওয়াল ইহফাজিল বাতনা,
পেটকে হেফাজতে রাখা মানে হারাম না খাওয়া। 3 ওয়াল ইয়াযকুরিল মাউত ওয়াল বেলা, আর স্মরণ করতে হবে মরণ আর পচে গেলে মাটি হয়ে যাওয়া। যতক্ষণ আছি ঘুরছি, পচে গেলে মাটি হয়ে যাওয়া, এইটাকে যে স্মরণ করে সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। পরের বাক্যে বললেন যে পরকালকে হিসাব করে আপনাকে দুনিয়াবি অপ্রয়োজনীয় কথা কর্ম কাজ ত্যাগ করতে হবে, তখন আপনি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করবেন। সূচনায় দ্বিতীয় কথাটি যেটা আপনাদের বলতে চেয়েছি সেটা হলো আশা থেকে নিয়ে ফিরে যাওয়া পর্যন্ত সময়টা যেন অপচয় না হয়। এমনিতেই এখানে সেখানে ঘুরবেন না, এখানে সেখানে যাবেন না। যখন প্রোগ্রাম শেষ হবে তখন খাওয়ার জন্য যাবেন, পেশাব পায়খানার জন্য যাবেন, ব্যবস্থাপনা আছে। তৃতীয় যেটা বলতে চাচ্ছি সেটা আলহামদুলিল্লাহ, 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 ব্যবস্থাপনা আছে। বিশাল মসজিদ, 1 তলা 2 তলা আছে, পাশে অনেক টয়লেটের ব্যবস্থা আছে। তারপরে আবাসিক ভবন 4 তলা আছে, সেখানে দুদিকে টয়লেটের ব্যবস্থা আছে। তারপরে আপনার ওইদিকে টিন সেট ঘর আছে, সেখানে টয়লেটের ব্যবস্থা আছে। সব জায়গাতেই আপনার থাকা, খাওয়ার, চলার যা প্রয়োজন জরুরি ভাবে সেগুলো আছে। পূর্ণভাবে যথাযথভাবে মূল্যায়ন করতে না পারলেও যতটুকু না হলে মানুষের চলে না, আলহামদুলিল্লাহ সেই জিনিসগুলি আছে মর্মে আমরা আপনাদেরকে সূচনার আলোচনায় আরো জানাচ্ছি যে সম্ভবপর আমরা আপনাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আন্তরিকভাবে আপনাদের আশাকে স্বাগতম জানাই। জাযাকুমুল্লাহ খায়ের। আরো যারা দিনী ভাই বোন আসছেন তাদের আন্তরিকভাবে স্বাগতম, শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সালাফি কনফারেন্সে বসে এর গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনে মেনে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর কেউ কোনো জায়গাতে কোনো প্রকার কষ্ট না নিয়ে যতটুকু আপনি পাচ্ছেন সেটুকুকে আলহামদুলিল্লাহ মনে করে প্রোগ্রামগুলি বক্তে, যেহেতু আন্তর্জাতিক সব বড় বড় উচ্চশিক্ষিত মানুষ আসবেন কথা বলার জন্য, তাদের কথাগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমরা সাধারণ মানুষ আপনাদেরকে সম্ভবপর সেবা দেওয়ার, আপনাদের খিদমতে থাকার সবাই মিলে প্রাণপণে চেষ্টা চালাচ্ছি। কোনো জায়গাতে ভুল ত্রুটি দেখলে ক্ষমার দৃষ্টিতে দেখে নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, সূচনায় আপনাদেরকে এই জরুরি কয়েকটা কথা শুনিয়ে আবারও রাত্রে 10টার দিকে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আশাই। আপাতত সূচনামূলক সালাফি কনফারেন্সের কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।